ট্রেন 10টা বাজে 31 মিনিটে শিয়ালদা স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। রাত্রি 1টার দিকে আমি আজ আমরা ট্রাভেল করবো 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে। যে ট্রেনটি কয়েকদিন আগেই মানে 1 তারিখে জানুয়ারি 1 তারিখে বা গঙ্গারামপুর মানে বালুরঘাট শিয়ালদা ছাড়লো, জানুয়ারি 1 তারিখে ছেড়েছে। এটির আগে ছিল গৌড় লিঙ্ক, আর যেটা শুনলাম ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যাবে, তার বদলে এটা ছেড়ালো। ট্রেনটা একদম ঝাঁচকচকে, আজ 19 দিন হলো ট্রেনটার। দেখা যাক কিরকম কী কন্ডিশন। আজকে আমার সিট হলো স্লিপারে। ট্রেনটা ছাড়বে শিয়ালদা থেকে 10:30টার দিকে, আর গঙ্গারামপুরে ঢুকবো 7টা 20-তে, বালুরঘাটে 8:30টায়। টাইমিং খুবই ভালো, কারণ কোনো রকম ডিলে নেই। আগে যেরকম গৌড় 9:30টায় ঢুকতো, মালদায় গিয়ে 2 ঘন্টা বসে থাকতো, সেরকম কোনো সিস্টেম নেই, বসে থাকার সিস্টেম নেই। মালদায় হয়তো 5 মিনিট দাঁড়াবে, বাকি স্টেশনগুলোতেও 5 মিনিট 2 মিনিট করে দাঁড়ায়। কোচগুলো একদম নতুন, দেখে নাও। দুর্গানগর থেকে ট্রেন ধরে দাঁড়িয়েছি দুর্গানগর স্টেশনে, কিন্তু ট্রেনের হদিশ নাই। হাবড়ার ট্রেনটা বেরিয়ে গেছে, আর যেটা বনগাঁ থেকে আশা করা হচ্ছে শিয়ালদার, ওই ট্রেন আধা ঘন্টা লেট। 9টা 8-এর ট্রেন 9টা সামথিং অ্যারাউন্ড 32-এ ঢুকবে। 9টা 32-এ শিয়ালদায় ঢোকার কথা ছিল ওই ট্রেনটা, সেটা 9টা 32-এ দুর্গানগরে ঢুকবে। তারপর এখান থেকে আরও আধা ঘন্টা লাগবে তার শিয়ালদা ঢুকতে। এখন বুঝতেই পারছো, মানে হাবড়াটা মিস করে একটু 1 সেকেন্ডের জন্য হাবড়া মিস করেছি, সেটা বলার মতো না। যাই হোক, প্রচণ্ড এখন কেচ্ছা হবে, এখন দেখা যাক কত কী হয়। এরপর যাবো শিয়ালদা, দেখার পর সেখান থেকে ট্রেন আবার। এই ট্রেনের ভিডিও তোমরা দেখবা। এখন 22 ট্রেন এখন নিউ ব্যারাকপুরে, মানে ভাবতে পারছো কতটা লেট ট্রেন। ট্রেন এখন পুরো লেট, কী হবে সেটাই ভাবা বিষয়। 9টা 32, যে টাইমে শিয়ালদা ঢোকার কথা ছিল সেই টাইমে ট্রেন দুর্গানগর ঢুকতেছে। হ্যালো, 10টা 2-এর দিকেই শিয়ালদা পৌঁছে দিয়েছে, আর এখান থেকে আমাদের মেন ট্রাভেল নম্বর হচ্ছে না, নম্বর শিয়ালদা বালুরঘাট। আছে 4টা স্লিপার, একটা ফার্স্ট এসি, একটা সেকেন্ড এসি, আর 2টো মনে হয় থার্ড এসি আছে, আর 2টো জেনারেল। এই টোটাল হলো ট্রেনের কোচ, যেটা আর কি কোচ ডিস্ট্রিবিউশন। ট্রেনটা নতুন, একদম 19 দিন হলো ট্রেনটা লঞ্চ হয়েছে, তাতে পরিষ্কারই আছে এখনো, এবং কোনো নোংরা দেখা যাচ্ছে না ট্রেনে। তাছাড়া নোংরা হয়ে যাওয়ার কথা একদিনে। দরজাগুলোও সেরা, আগেকার মতো নর্মাল ইসে দরজা নেই, কাজ আছে মিডলে, সেরা দরজাগুলোও। আদায় লেভেলের 25 আর 5 মিনিটে ট্রেন ছাড়বে, সেটারই অপেক্ষা। ট্রেন 10টা বাজে 31 মিনিটে শিয়ালদা স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল, মানে এক্সাক্ট টাইমে প্রায় অলমোস্ট 1 মিনিট একটু আসতে একটু টাইম লাগে আর কি।
আর এটা হলো ট্রেনের নর্মাল স্পিড, এটা অল টাইম মেনটেন করে। আর একটু পরে টিটি কাকু চলে আসলো হাতে ট্যাব নিয়ে আমাদের সবার টিকিট চেক করতে, সিট নাম্বার চেক করে দিতে। গেট দেখতে পাচ্ছ, এটা হলো বাইরের গেট। যাই হোক, করতে হচ্ছে না কারণ রাত্রিবারে একটা সবাই ঘুমাচ্ছে। আমি জানি না অডিওটা কিরকম আসছে, কিন্তু সিরিয়াসলি বলছি 4 দিন নেই ট্রেনে। দেখাচ্ছি তোমাকে লাইভ এক্সাম্পল। দাঁড়াও, ট্রেনের হিঞ্চ মানে যে জয়েন্টটা থাকে দুটো বগির মিডিলে, সেই জয়েন্টটা দেখলেই বুঝতে পারবো কতটা লেস জার্কিং দিচ্ছে এলএসবি কোচ। নতুন ট্রেনটা এলএসবি কোচ যেহেতু সেহেতু জার্কিং খুবই কম আর প্রচণ্ড স্মুথ রাইডিং হয়। সিরিয়াসলি বলছি, রাইডিং প্রচণ্ড স্মুথ, শুয়ে বেশ আরাম, কারণ জার্কিং নেই, ওরা ঘুম আসবে। তো আমাদের তো ঘুমই নেই, বিষয় বয়ে বয়ে হয়ে গেল এটা। আমাদের তো ঘুমিয়ে আছে না, বয়ে বয়ে রাত্রি 3টা বাজলে আমাদের ঘুম হয় না। তো আমাদের সুবিধা ভিডিও হয়ে যাচ্ছে, বাট স্টিল ঘুম আসে না। আর বাইরে থেকে প্রচুর নয়েজ আসবে, বলে লাভ নেই। আমি এটা প্রবলি বাড়িতে আবার অডিও এক্সট্রা করে দিব, শিওর না। যাই হোক, রাত্রে 1টার দিকে আমি ঘুমের নামও নিঃস্বাদ নাই চোখে, মোবাইলে ভিডিও করে যাচ্ছে। হায় রে হায়। এটা কোন স্টেশন ঢুকলো? নবদ্বীপ। নবদ্বীপ ধাম স্টেশন ঢুকলো, কিন্তু রাইট টাইমে চলছে, মাত্র 4 মিনিট লেট। 12টা 47 ঢোকার কথা, 12টা 51 নবদ্বীপ ধাম ঢুকছে ট্রেন। মানে বুঝতে পারছো টাইমে কত অন টাইম চলছে ট্রেন। প্লাস জার্কিং নেই, এলএসবি কোচ, সুপার কম জার্কিং, শুয়ে মজা, আরাম আছে ট্রেনে, স্মুথলি রাইড হচ্ছে। আর কি, বাইরের প্রচণ্ড নয়েজ আসছে, আর রাতে 1টা বাজে, সবাই ঘুমাচ্ছে, শোনো আমি এখানে ভিডিও করছি। দেখতে থাকো ভিডিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। গেটটা দেখো, সুন্দর গেট। টাইম 2 মিনিট দাঁড়ালো নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে দিয়েছে 12টা, কটা বাজে? 12টা 53। 12টা 51 ঢুকলো, 12টা 53 নবদ্বীপ ধামে 2 মিনিট দাঁড়িয়ে, মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। মানে একদম অ্যাকুরেট টাইমে চলছে ট্রেন এখন অব্দি। আর ওদিকে দেখাচ্ছে গঙ্গারামপুরে একটু ডিলেতে ঢুকবে, সামথিং 12 মিনিট। ওটা যতক্ষণ না গঙ্গারামপুরে ঢুকছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। যাই হোক, ট্রেন আবার নবদ্বীপ থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি আমার যেটা স্লিপার আছে সেখানে গিয়ে যাই। আর কি বলবো, ওয়েস্টার্ন স্টাইলও দেওয়া আছে ইন্ডিয়ান স্টাইলের সঙ্গে। এই যে ওয়েস্টার্ন স্টাইল। আরে ভাই কোথায় যাচ্ছি, সরি, দাঁড়া পরে দেখাচ্ছি। ওয়েস্টার্ন স্টাইলও দেওয়া আছে ইন্ডিয়ানের সঙ্গে। এই যে এটা হলো ওয়েস্টার্ন স্টাইল। এই যে স্প্রে পরিষ্কারই আছে, এখন অব্দি তো দেখা যাচ্ছে না। আরে খারাপ না, ভালোই। হয়তো যাও না, বলে রাখি ট্রেনটা কিন্তু হাওড়ার রুট ফলো করছে। মানে হাওড়া বালুরঘাট যে ট্রেনটা চলে সকালবেলা, যেটা হাওড়া থেকে ছাড়ে বালুরঘাটের জন্য, আর রাত্রিবেলা যেটা বালুরঘাট থেকে ছাড়ে হাওড়ার জন্য, সেই রুটটাই কিন্তু এই ট্রেনটাও ফলো করে। ঠিক আছে, একই রুট, আজিমগঞ্জ হয়ে, কাটোয়া হয়ে, নবদ্বীপ ধাম হয়ে এই ট্রেনটা যায়। ঠিক আছে, তো হাওড়ার যে রুট সকালবেলা হাওড়া থেকে ছাড়ে যে বালুরঘাট যাওয়ার যে রুট, সেই রুটই এই ট্রেনটাও, এই নতুন বালুরঘাট শিয়ালদার রুট ট্রেনটাও ওই রুটটাই ফলো করে, সেম রুটে ট্রেন চলে। ঠিক আছে, এটা আমি জানিয়ে দিলাম যদি না জেনে থাকো। তো আজিমগঞ্জে তোমরা পেয়ে যাবা ব্রেড টোস্ট, আজিমগঞ্জে পেয়ে যাবা। আজিমগঞ্জের স্পেশালিটি হলো ব্রেড টোস্ট, যেখানে আজিমগঞ্জে সারাদিন ব্রেড টোস্ট পাওয়া যায় ভাই। বিশ্বাস করবো, রাত্রি 3টা হোক ব্রেড টোস্ট, দুপুর 1:30টা হোক ব্রেড টোস্ট। আমি বলছি না আজিমগঞ্জে মানুষ ব্রেড টোস্ট ছাড়া আর কিছু খায় না নাকি? 24 ঘন্টা ব্রেড টোস্ট চলে ভাই, বিশ্বাস করা যায়? ব্রেড টোস্ট 24 ঘন্টা, যখন যাবো তখনই ব্রেড টোস্ট পাবা। আজিমগঞ্জ স্পেশালিটি ব্রেড টোস্ট খেতে পারবা এই ট্রেনে উঠলে। দেখিস ভিড়টা দেখে একবার, চলো। এটার উপর 107, 106, 104, মানে 100-র উপরে স্পিড নিয়ে চলছে, মেনটেন করে চলছে 100 উপরে স্পিড। ঠিক আছে, তো এখানে
এখানে হায়েস্ট পারমিটেড লিমিট হয়তো 110, যাই না ঠিক। তো 110-এর খুব কাছাকাছি কিন্তু ট্রেন চলছে। ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, ভিতরে মনে হচ্ছে এই 50-60, বাইরে কিন্তু 110 চলছে ভাই। স্পিড খুব হাই, জার্কিং খুব লো, অতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না যে খুব হাইয়ে চলছে। তো অসুবিধা হবে না, মেন কথা একটাই, অসুবিধা হবে না। আর এবার ভিডিওটা বড় করতে হবে, সেটাই হাঁটি করতেছি, সেটা আলাদা ব্যাপার। এটা আলাদা ব্যাপার যে আমার যেখানে থাকি সেখানে একজন ডাক যাচ্ছে, সেটাও আলাদা ব্যাপার, সেটা বলা বলো একটা দরকার। এটা দিচ্ছে না ভাই, একবার আসছিলাম ট্রেনে, কাকুরা কম্পিটিশন করছিল কে কার থেকে বেশি জোরে নাক ডাকতে পারে। পরের দিন সকালবেলা চায়ের কাপে শুনতে পাচ্ছি তোমার নাক ডাকাটা কালকে সেরা ছিল। এটা সুমন কাকু বলছে বলতো যে কোনো সব থেকে বেশি নাক ডাকছে আগের দিন রাত্রিবেলা। যাকে বলছে সে আবার লজ্জা পাচ্ছে, লজ্জা বলছে না 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 আপনারটা ভালো ছিল। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট স্টিল বলবো, কারণ আর কোনো কাজ নাই, ভিডিও বড় করতে হবে এখন। সামনে ছোট তুলি নাই, কি বলবো আর। মানে লোকটা যদি একটু ভালো দিত, দেখে শান্তি পেতাম। লোকটা সেই পুরানো লোকই দিল, আমি গিয়েছিলাম সামনের দিকে, বাট লোকটা দেখে পছন্দ হলো না, সেটা ছবিটা তোলা হয়নি গো, তাছাড়া ছবি তুলতাম, সিরিয়াসলি বলছি। আর ওই টাইমে ছবি তোলার কথা মনেও আসেনি, পরে যখন আসলো গেলাম, লোক ভালো লাগলো না, তুললাম না, দুঃখের বিষয় এটাই। যাই হোক, এটা যাই না উচিত কিনা বলে রাখা, বাট বলে রাখি, হয়তো কোনো ধরো সেম হতে পারে। আগে যেহেতু গৌড় ছিল, এখন গৌড় তো 9:30 গঙ্গারামপুরে ঢুকতো, বেশিরভাগ কী করতো মালদায় নেমে কিংবা মালদা অব্দি কোনো ট্রেনের টিকিট কেটে সেখান থেকে বাস ধরে গঙ্গারামপুর চলে যেত। এখন সেক্ষেত্রে বেশিরভাগ ট্রেন হতো উত্তরের ট্রেন, মানে শিলিগুড়ি যাওয়ার ট্রেন। আমার মায়ের টেনশন হতো যে ছেলে ঘুমিয়ে পড়বে না তো, আমাকে রাত্রি 3:30টার দিক জেগে বা নিজে জেগে আমাকে ফোন করতো, ভাই ঘুমাস নেই, তোর মালদা চলে আসবে কিছুক্ষণে। ভাই বলতো না, বাট স্টিল বুঝে দাও তোমরা। এখন এই ট্রেনটা হওয়ার ফলে কী হবে বলতো, আমাকে আমার মাকে 3:30 উঠে আমাকে ফোন করতে হবে না যে উঠে পড়, কারণ এই ট্রেনটা আমার বাড়ির মধ্যেই যাবে আর 7:30টায়। তো 7:30টায় নর্মালি ঘুম ভেঙে যাওয়ার কথা, আর যদি নাও ভাঙে চলে যাবো হাইস্ট কোথায়, বালুরঘাট, বালুরঘাটে ঘুরে ট্রেন ধরে আবার চলে আসবো ফেরত, বাস আছে অল টাইম, নো চাপ। সেটা আমার মাকে আর 3:30 উঠে বলতে হবে না যে বাবা উঠে পড়, মালদা আসলো। মা বিন্দাস ঘুমাতে পারবে, বিন্দাস বাড়ি পৌঁছে যাবো, বাসেরও টেনশন নেই যে বাস ধরতে হবে কখন বাস। আগে যেরকম বাস ধরতাম NBSTC একটা যেত, আওয়াজটা খুব বেশি হচ্ছে না। ধরুন আমি দার্জিলিং মেল কিংবা আর যেগুলো আছে, দুদিন আগেই গেলাম হাটে বাজার এক্সপ্রেস, এগুলো থেকে মালদায় নামতাম। মালদায় একটা স্টেট বাস আছে, মানে কলকাতা টু বালুরঘাট স্টেট বাস যেটা চলে, এটা মালদায় অ্যারাউন্ড 4:00-5:00টার দিকে চলে আসে। আমি যদি দার্জিলিং মেলে যেতাম 4:00-5:00টার দিকে সেই স্টেট বাস পেয়ে যেতাম। আর যদি আমাকে বাই চান্স কিসে লাগতো বলে হাটে বাজারে, সেক্ষেত্রে ওই 4:00-5:00টার দিকে ওই দার্জিলিং NBSTC পেতাম না, আমাকে তার জন্য 6টা কি 5:30 অবধি ওয়েট করতে হতো মালদা থেকে যখন NBSTC ছাড়বে সেই বাস ধরার জন্য। কারণ ওই টাইমে শ্যামলিও আসে, বাট ওগুলোর চার্জ হয়ে যায় হাই। এখন যদি আমাকে চার্জ বাঁচাতে হয় তো আমাকে NBSTCর জন্য ওয়েট করতে হতো, সেক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট কস্ট এটার থেকে কম আসতো। ঠিক আছে, এটার অ্যাপ্রক্সিমেট কস্ট কত এসেছে আমার মনে হয় 257 অ্যারাউন্ড কিছু এসেছে, আমার মনে নেই, অ্যাপ্রক্স বলছি। ওটা অ্যারাউন্ড 272 কি 280 চলে আসতো। তো ওটার থেকে এটা কিন্তু রেটও কম, আমার জন্য প্রফিটেবলও হচ্ছে, প্লাস রাইড টাইম আমাকে ঢুকিয়েও দিচ্ছে। এই কারণে ট্রেনটা কিন্তু বেস্ট চলছে ভাই, বলে লাভ নেই। আর ট্রেনে আমি বুক করেছিলাম অনেকদিন আগেই, তাতে আমি RAC পেয়েছিলাম। আজকে এসে যে আমার স্লিপার হবে সেটা আজকে হলো, মানে বুঝতে পারছো কতটা হাই রেটের বুকিং চলছে। কারণ তারপরে শুরু হচ্ছে গৌড় বন্ধ করে দেবে, গৌড় বন্ধ করে দিলে এর টিকিট আরও হাই রেটের দেবে। তো আরেকটা ট্রেন দরকার,
কি আর বলবো, একটা ট্রেন দিলে ভালো হয়। মানুষের শখ, যতই দিবা ততই কম পড়বে, একটা ট্রেন দিলে আরো ভালো হয়। এই যা ভালো ট্রেক কাটো হয় নাগায় করে, যেটা এক্সপেক্টেড টাইম তার থেকে 7 মিনিট আগে চলে এসেছে। এখন 7 মিনিট হলো কাটোয়ায় দাঁড়িয়ে আছে। এখন বাজে সামথিং অ্যারাউন্ড 1:37 বাজে, বাইরে ঘুরে তো দেখে দিচ্ছি। আর এখান থেকে ট্রেন ছাড়বে 1:42-এ। মানে এতটা ফাস্ট চলছে ট্রেনটা, স্মুথ। বাইরের ভিউটা দেখে নি কি হচ্ছে বাইরে। এটা এরপরে আজিমগঞ্জ, কাটানোর পরে আজিমগঞ্জ, তারপরে নিউ ফারাক্কা, এই পারেরটা, তারপরে ওদিকে মালদা। এটাই তো মনে হয় রুট, দেখতে লাগবে বাট মূলত হয় এটাই রুট আজিমগঞ্জ বা নিউ ফারাক্কা ডাইরেক্ট। মিডলে আর কোনো স্টপেজ নাই আই গেস। আজিমগঞ্জের আর নিউ ফারাক্কা মিডলে জাহাঙ্গীরপুর রোড আছে, ওটা আমি লক্ষ্য করিনি, ওটা প্রবলি হাওড়া ট্রেনে থাকে নাকি থাকে না শিওর না। বাট এখানে দেখতে পাচ্ছি আছে, ওখানে 2 মিনিটের একটা হল্ট আছে, 2 মিনিট কি 1 মিনিট একটা হল্ট দেবে ওখানে। যদি আগে চলে যায় তাহলে একটু বেশিক্ষণ হল্ট, যদি এসে 2 মিনিটের হল্ট দিয়ে বেরিয়ে যাবে। তারপর নিউ ফারাক্কা, তারপর মালদার পরে তো 1 লাখ কাজল হয়ে বুনিয়াদপুর হয়ে গঙ্গারামপুর। এখন বোঝা যায় 1:40। এখন আমি যাবো ঘুমাতে। সবাই ঘুমোচ্ছে, আমিও চললাম ঘুমোতে। এবার একবারে চোখ খুলবে যখন, তখন হবে মালদাটা তার চোখ খুলছি না ভাই, ভোরে একদম মালদায় চোখ হলো মালদার কুয়াশা, ঘন ঘন কুয়াশা দেখতে পাচ্ছ। আর এখন বাজে কটা, 7:15, এই অবস্থা। ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে, এটা হলো গিয়ে গৌড় এক্সপ্রেস, দেখতে পাচ্ছি জানি না, এটা হলো গৌড় এক্সপ্রেস, এটা কেবল ঢুকলো। তখন শিয়ালদা বালুরঘাট লেখা আছে। 1 ঘন্টা লেট ভাই, ট্রেন 1.5 ঘন্টা লেট। যেখানে ঢুকানোর কথা ট্রেন ছিল 5:20-তে, সেখানে ট্রেন ঢুকাইছে 7:20-তে, 7:10-এর দিকে ঢুকাইছে। এখন তো 15 বাজে, মানে 1.5 ঘন্টা ট্রেন লেট। 1.5 ঘন্টা লাগছে মালদা টানা ঢুকতে, চোখ আমার লাল হয়ে গেছে, ঘুমাই ঠিক করে ভিডিও করতেছিলাম। 1.5 ঘন্টা ট্রেন মালদা টানা ঢুকাতে লাগাইছে। এখন গঙ্গারামপুর ঢুকতে লাগবে 8:30 বাজে যাবে, 8:30 9টা বাজে যাবে গঙ্গারামপুর ঢুকতে, যদি ঠিক করে চলে। আর যে হারে এখানে ইসে হচ্ছে, মনে হয় না ঠিক করে চলবে। এখন ছাড়বে কখন যাওয়া নাই, 17 বাজে। ভাবতে পারছো 1.5 ঘন্টা লেট হয়ে গেছে ট্রেন, নতুন ট্রেন, অন টাইমের ট্রেন 1.5 ঘন্টা লেট। বাহ কি সুন্দর। আর কুয়াশাও হতো না, অন টাইম চলছে ওই জন্য। ঠান্ডা ভাই, প্রচন্ড ঠান্ডা এদিকে, ঠান্ডা বুঝতে পারতেছো। চাদর গায়ে দিয়ে বেরোয়েছি আমি, ঠান্ডার চাদরে দুর্বোতল হয়ে গেছে, এত ঠান্ডা কি বলবো। থাকো দেখতে থাকো ভিডিও। গৌড় এক্সপ্রেস এটাও লেট ছিল প্রবলি, শুনলাম যে ঠিক যাই না এটা এক্সাক্ট টাইমিংটা, বাট এটাও এখন ঢুকলো। এখন বাজে 7:20, গৌড় এক্সপ্রেস এখন ঢুকলো। গৌড় এক্সপ্রেস দেখতে তো ফাঁকাই লাগছে আজকে। এখনও তো চলছে শিয়ালদা বালুরঘাট গৌড় এক্সপ্রেসটাও, কিন্তু এই ট্রেন কখন ছাড়বে সেটা এখন শিওর না, এটা হলো ব্যাপার। যে কুয়াশা ভাই, দেখাই যাচ্ছে না কিছু, আর ঠান্ডা হাওয়া চলছে এখানে, কিছু বলার মতো না। ঠান্ডা ঠান্ডা हुआ ठंडा नहीं कुछ हुआ। अरे क्या देखते हो, क्या लगा क्या ठंडा हुआ। যে 7:28 ট্রেন মালদা থেকে ছাড়ছে, মানে বুঝতে পারছো ট্রেন মালদা 20 মিনিট মতো দাঁড়া হল্ট করলো। 7:08-এর দিকে ঢুকেছে, 7:08-10-এ 20 মিনিট হল্টের পর এখন মালদা থেকে 7:28-এর দিকে ট্রেন ছাড়ছে, ঠিক আছে। আর কুয়াশাটা বাইরে দেখার মতো, আলাদাই লেভেলের কুয়াশা ভাই, কুয়াশা কিছু দেখাও যাচ্ছে না।
ট্রেন ঢুকলো গয়ার স্টেশন। কুয়াশার তো কোনো কমার নাম মাত্র নেই, কুয়াশা একদম ভরে পড়ে আছে, সূর্য ওঠার নাম নেই, কুয়াশা করার নাম নেই। এরপরে বুনিয়াদপুর, তারপরে গঙ্গারামপুর, মাত্র 2টা স্টেশন মনে হয়। আধা ঘন্টা কভার আপ হয়ে যাবে হয়তো। 8:30টায় তাহলে গঙ্গারামপুর ঢুকবে ট্রেন, 1 ঘন্টা লেট অলমোস্ট। কুয়াশাই কুয়াশা। ট্রেন নামলো 8:50, প্রায় 1.5 ঘন্টা লেট। চারপাশে শুধু কোহারাই কোহারা হ্যাঁ। সেই লোকো, যে লোকোটা আজকে আমাদের আনলো, ভাই সাহেব যা লোকো এটা ভাই বলার মতো না। কল্যাণী লোকো, সেরা লোকো ভাই। পাক্কা 2 মিনিট থেমে ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। ভাই বলার তো কিছুই নেই, চারপাশে যেরকম কুয়াশা দেখা যাচ্ছে, মাস্কটা তুলে নেওয়াটাই ভালো, সবার নাকের অবস্থা খারাপ হয়ে যাবে ঠান্ডায়। বেশি ব্যাপার না, ব্যাপারটা হলো ট্রেন স্মুথ, সুন্দর জার্নি। হ্যাঁ রাত্রে খুব ঠান্ডা লেগেছিলো, সেটা আলাদা ব্যাপার। এই ব্যাপারটা হলো ঠিক আছে, বিন্দাস চলছে, অসুবিধা নেই। ব্যাপারটা হলো কিন্তু প্রবলেম একটাই, যে বেশিরভাগ দেখলাম যেগুলো গঙ্গারামপুরের সাইডে ছিল, বেশিরভাগ মালদায় এসে নেমে গেল। মালদার বুকিং বেশি ছিল, অনেককে দেখলাম জেনারেল এসেছে যারা গঙ্গারামপুর নামলো। প্রবলি তার সিট পায়নি না বুকিংই করেনি সেটা জানা নেই আমার, বাট দেখলাম মালদায় গিয়ে স্লিপার কোচ অর্ধেক খালি। ঠিক আছে, তো ওখানে কোনো একটা জায়গায় যেহেতু যে মালদার গঙ্গারামপুরের দিকে প্রেফারেন্স বুকিং বেশি হবে, সেই জিনিসটা হলে হয়তো কোথাও একটু ভালো হতো। কারণ দেখছি সব মালদাতে অর্ধেক খালি হয়ে যাচ্ছে, আর যারা গঙ্গারামপুর এসেছে তারা জেনারেলে আসছে। তারা হয়তো স্লিপারেই আসার চেষ্টা করছে, স্লিপার সিট পায়নি প্রবাবলি। তো ওই দিকটা যদি কোনো প্রেফারেন্স বুকিং হতো তাহলে একটু ভালো হতো। স্যার ট্রেন স্মুথ, আর ট্রেন নামলো 1.5 ঘন্টা লেট করে কুয়াশার জন্য হয়তো, কারণ অত জোরে আসতে পারবে না কুয়াশায়। তাও ভাই অনেক স্পিড দিয়েছে, 107 তো নর্মাল স্পিড মেনটেন করছিলই। আর মালদায় এসে 1 ঘন্টা লেট হয়েছে, মালদায় ঢুকেছে 1 ঘন্টা লেট করে, তার জন্য একটু দেরি হলো। তারপরে এখান থেকে এখানে নর্মাল টাইমেই স্মুথ রাইড। ভাই ঠান্ডা হবে না কি জানি ভাই। আমি এখানে গৌরব ফোন করলাম, ভাই পুরী খেতে আসবি? বলে ভাই প্রচুর ঠান্ডা, 10টার দিক বেরোচ্ছি। সম্মানে এখানে স্টেশন এসে বসে আছে এই কুয়াশার মধ্যে, ভাবাই যায় না। উল্টো উল্টো করে দেখার কি আছে আমি নিজেই বুঝি না। ছবি আঁকড়ে তুমি একটা স্টিরিও টাইপ। এই হোক, ভিডিও করছি আর দেখছি। আর ওখানকার দাদাগুলো তো বাই বাই করে দিল। আমি এখন বাই বাই হয়ে যাই, কারণ আমাকে বাড়ি যেতে হবে। মাকে বলছে বালুরঘাট চলে গেছি ঘুমের চক্করে, মা বিশ্বাস করে নিছে। পর মাকে বললাম না বালুরঘাটটা গঙ্গারামপুরে আছি, যাচ্ছি। যাই হোক এখন যাই, বাড়ি যাই। আমারও একটু ঘুমাতে হবে, কালকে বেশি ঘুমায়নি, 4 ঘন্টা ঘুমিয়েছি। আজকে একটু যাই ঘুম পাড়বো। এখন ঠান্ডার দিন, কম্বলের নিচে বিন্দাস ঘুম। দেখা হচ্ছে পরের ভিতরটা, ওখানে টাটা।